বসিরহাট সংশোধনাগারে বাইরে সুকান্ত মজুমদার গিয়ে উপস্থিত এবং তিনি বিজেপি নেতা বিকাশ সিং এর সঙ্গে দেখা করবেন বলে আগেই জানিয়েছিলেন। জেল কর্তৃপক্ষের তরফ থেকে দেখা করার জন্য অনুমতি এই মুহূর্তে দেয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদার বিজেপি নেতা বিকাশ সিং এর সঙ্গে দেখা করবেন বলে যান বসিরহাট সংশোধনাগারের সামনে এবং সেখানে ইতিমধ্যেই জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। জেল কর্তৃপক্ষের তরফ থেকে তার পরিচয়পত্র চাওয়া হয়েছিল এবং তারপর সেই পরিচয়পত্র যায় এবং সুকান্ত মজুমদারকে দেখা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের তরফ থেকে। প্রবেশ করছেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যে বসিরহাট সংশোধনাগারে প্রবেশ করলেন তিনি এবং দেখা করার জন্য আগেই জানিয়েছিলেন যে বিকাশ সিং এর সঙ্গে তিনি দেখা করতে যান এবং সেই মতো সুকান্ত মজুমদার গিয়ে উপস্থিত হন এবং প্রথমে সংশোধনাগারের তরফ থেকে জেল কর্তৃপক্ষের তরফ থেকে তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি, তার পরিচয়পত্র পাওয়া হয় এবং তারপর ইতিমধ্যেই সুকান্ত মজুমদার প্রবেশ করেছেন দেখা করার জন্য। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, আমরা দেখতে পেলাম ছবিতে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই তিনি গিয়েছেন দেখা করার জন্য, ঠিক কি হয় কি জানতে পারছো? দেখো, প্রায় 40 মিনিটের ওপর সুকান্ত মজুমদার আজকে বসিরহাট উপসংশোধনাগারের বাইরে তিনি অপেক্ষা করলেন এবং উপসংশোধনাগারের জেলার এবং জেল কর্তৃপক্ষ তারা কিন্তু দীর্ঘক্ষণ সময় নিলেন। তার কারণ একজন সাংসদ বা জনপ্রতিনিধি ঠিক কিভাবে জেলের ভেতর ঢুকতে পারেন এবং বন্দীদের সঙ্গে দেখা করতে পারেন সেই নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আইনজীবীদের সঙ্গে চাপানুতর শুরু হয় জেল কর্তৃপক্ষের। আইনজীবীরা কিন্তু আগে ভাগে আবেদন করেছিলেন যে আজকে সাংসদ এবং বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তিনি ধৃতদের সঙ্গে কথা বলবেন, কিন্তু সে তা সত্ত্বেও কিন্তু দীর্ঘক্ষণ অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে কিন্তু জেল কর্তৃপক্ষ তারা সেই অনুমতি দিয়েছেন। আইনজীবীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই বিকাশ সিং এবং আরো যে 10 জন এই মুহূর্তে এই উপসংশোধনাগারে রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে সুকান্ত মজুমদার ঢুকলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।